শুভ সকাল বন্ধুরা। আর আমি বেরিয়ে পড়লাম বাজারে পুজোর বাজার করতে। তা আমি বাজারে যাচ্ছি। দেখি বাজারে গিয়ে একটু ইলিশ মাছ নেব, আর একটু বেগুন নেব, কচু শাক নেব। আর কালকে আমি বাজারে আমি যাইনি, আমার তোমাদের দাদাভাই গেছিলো। দাদাভাই গিয়ে বাজার করে সবজি, কাঁচা সবজি কিছু কিনে নিয়ে এসছে, আর আমি এগুলো কিনতে যাচ্ছি। তা বাজারে চলে এসেছি। বাজারে দেখছি ইলিশ মাছ, দেখো 3 জায়গায় 3 রকম। তা আমি এখান থেকে মাছ নিয়ে নিলাম। এখান থেকে 4 পিস মাছ নিলাম। মাছ কেটে কেটে আমি নিয়ে নিয়েছি, আর যাচ্ছি আমি একটু ওদিকে, দেখি আর কি পাই। তাই সবজি একটু বেগুন নেব, একটু কচু শাক নেবো। তা এখান থেকে কচু শাক নিলাম। এখান থেকে কচু শাক নিয়েছি। আর আজকের প্রচণ্ড জিনিসের দাম। আর বাজার করে নিয়ে চলে এসেছি। দেখো চিংড়ি মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, বেগুন নিয়েছি, আর আমাদের মোরলা নিয়েছি, আর কচু শাক, একটা নারকেল বাজার নিয়েছি। দিয়ে আসলাম, বাবা! এত মানে কি বলবো, দাম জিনিসের, মানে কিছুতে হাত দেওয়ার তো মতন নেই। আর এই তোমাদেরকে দেখালাম এইগুলো কিনেছি। আর ব্যাগ হাতে করে নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল, তাও টেনে টেনে নিয়ে এসেছি। তারপরে আমি সব বের করি। আর সবজিও অনেক আনা হয়েছে, সেগুলো কালকে আনিয়েছি, সেগুলো রয়েছে ব্যাগের মধ্যে, সব ধোয়াধুয়ি করব। আর আমাদের সন্ধ্যের থেকে রান্না হবে রাত পর্যন্ত। তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি। এখন হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নেই। জামা কাপড় আমি চেঞ্জ করে নিয়েছি। আর ওদিকে তো আমি সব এগুলো বিকেলে সারবো। আর এদিকে আমি একটু ইলিশ মাছ, বেগুন, আলু দিয়ে কালো জিরা, কাঁচা লঙ্কা, একটু জিরে দিয়ে ঝোল করে নিচ্ছি পাতলা। আর দুপুরের খাবার এটা। আর রাত্তিরে যেটা করব সেটা তো আমার সব গাটা ধুয়ে নাইটি পাল্টিয়ে করতে হবে। আর এখনের মতন এই ঝোলটা করলাম। তা এখানে ফ্যাকাশে দেখাচ্ছে কেন? এই দেখো এবার ঠিক আছে। তা হালকা করেই ঝোলটা করেছি। তা ওদিকে দুপুরে খাওয়া হয়ে গেছে। এবার আমি এখন বিকেল 5টা বাজে, আর আমি এখানে ধোয়াধুয়ি করছি সব জিনিস আস্তে আস্তে। চাল নিয়ে নিয়েছি এদিকে। আর বেশি তো না, আমরা খাবো আর আমার মেয়েরা খাবে। মেয়েরা 4 জন, আর 4 জন না 3 জন, আর আমরা। আর এই যে দেখো রান্না হয়ে গেছে আমার। 7 রকমের ভাজা করেছি, আর চাল কুমড়ো ঘন্ট করেছি, কচু শাক করেছি, ডাল করেছি। তা ডালটা এখানে বসানো আছে, ডালটা হয়নি। আর ভাতটা বসানো আছে। তা ভাতটা হলে আমার হয়ে যাবে। এগুলো সব হয়ে গেছে। তা এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে। আর তা এখানে আমি ডালটা নিয়েও চলে এসেছি। আর দেখো ভাতও হয়ে গেছে। ভাতের জলটা পরে দেবো, এখন না। আর আমাদের রান্না করে করে কলার পাতা দিয়ে ঢেকে দিতে হয়। তা কলার পাতাগুলো আমাদের বাড়িতেই কলা গাছ আছে, যে বাড়িতে আছি। তা সেই বাড়িরই মানে কলা গাছের পাতাটা কেটে নিয়ে সকালবেলা কেটে দিয়ে গেছে তোমাদের দাদাভাই। আর আমি তারপর ধুতে গিয়ে মানে এতে করে বালতির মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুতে গিয়ে আর এরকম হয়ে গেছে পাতাগুলো, দেখো। আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো। তা যাই হোক, একটু কলার পাতা লাগে, কলার পাতা দিয়ে একটু ঢেকে দিয়ে তারপর থালা দিয়ে আমি ঢেকে রাখছি। তা একটু ফাঁসা ফাঁসা করে রাখছি। আবার ভাতের ওপরে রাখতে গেলাম আমি, যে না, গরম ভাত ওর মধ্যে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তা ওই ঘরে আজকে আর রাখিনি কোনো খাবার, এই ঘরেই রাখছি। তা সারা রাত্রি থাকবে, যে কালকে খাবো, যার জন্য ভালোভাবে রাখতে হবে। একটু মানে পুরো ঢাকলে হবে না, একটু হালকা হালকা করে ঢেকে ঢেকে রাখছি। তাই এগুলো গুছিয়ে নিয়ে আমি আবার এবারে কাজ আছে সেগুলো করব। হয়ে গেছে। আর আজকের মতন রান্না আমার হয়ে গেল। আর প্রত্যেক বছরেই আমি রান্নাটা করি। আর রান্না তো কী কী করলাম তোমাদেরকে দেখিয়েছি। সব রান্না টান্না সেরে আমি রান্নাঘরের কাজ বাজ সেরে, বাসন টাসন অনেক বাসন পড়েছিল, সেই বাসনগুলো মাজলাম। রান্নাঘর মুছলাম, গ্যাস পরিষ্কার মানে ওভেনটা পরিষ্কার করলাম। তারপরে গা ধুয়ে টুয়ে ঘরে এসে নাইটিটা পাল্টিয়ে দেখো আরেকটা নাইটি পরে নিয়েছি, পরে তোমাদের সামনে আবার আসলাম। তা আমি বসে আছি, ভাতে জল দেবো। এখন বাজে 1টা 15। তা
তা রান্না তো এই আমাদের মতনই রান্না করা, বেশি করিনি। তা অনেক রান্না করলে অনেক দেরি লাগতো। এই তো রান্না। তা এখন 1:15 বাজে। তা এখানে সব রেখেছি আর ভাতে জল দেবো বলে বসে আছি আমি। জলটা এবারে আমি দিয়ে দেবো ভাতে। গরম ভাত তো, তার সাথে সাথে আমি জল দেবো কি আগে জলটা পরে দিই একটু ঠান্ডা হয়ে গেলে। তা এখন আমি ভাতে জলটা দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেল, এবার ঢেকে দিচ্ছি। আজকের মতন সব কিছু কমপ্লিট হয়ে গেল আমার রান্না টান্না। কালকেরে তো খেতে হবে দুপুরে।